হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের ক্লাসে আমরা কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস শিখবো, যার থেকে আমরা স্পোকেন ইংলিশ আমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে। তার সঙ্গে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস যাই বলো না কারণ ইংরেজিতে কথা বলা, অর্থাৎ এই বাক্যগুলো তো আমরা, এই সেন্টেন্সগুলো তো আমরা রেগুলার লাইফে ইউজ করি, ডেইলি লাইফে ইউজ করি। এগুলো বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যাবে, আমরা ধীরে ধীরে স্পোকেন ইংলিশে অভ্যস্ত হয়ে উঠব। এবং এগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে এগুলো আমাদের কোনো না কোনো সময়, আমরা সবসময় কোনো না কোনো সময় আমরা ব্যবহার করেই থাকি, এই ধরনের কথা আমরা বলেই থাকি। তো দেখো, ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে, আমি তোমার সঙ্গে অন্য কোনো দিন দেখা করব। এটা তুমি কিভাবে বলতে পারো? আই উইল মিট ইউ, অথবা আই উইল সি ইউ বলতে পারো। আই উইল সি ইউ অথবা আই উইল মিট ইউ সাম আদার ডে, এরকম বলতে পারো। আই উইল মিট ইউ সাম আদার ডে, অর্থাৎ আমি তোমার সঙ্গে অন্য কোনো দিন দেখা করবো। আই উইল মিট ইউ সাম আদার ডে। তারপর একটা দেখো, তাড়াতাড়ি পা চালাও, অন্ধকার হয়ে আসছে। অনেক সময় আমরা কি করি, আমরা হয়তো কোথাও গেছি, বাজারে গেছি বা কোথাও গেছি, আসার পথে দেখা গেল যে সন্ধে হয়ে আসছে এবং আমাদের মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার, কারণ অন্ধকার হয়ে আসছে। তখন আমরা কি বলি? তাড়াতাড়ি পা চালাও। সেটা ইংরেজিতে কিভাবে বলবো? ইংরেজিতে বলবো কুইকেন ইউর স্টেপস, QUICKEN, কুইকেন ইউর স্টেপস, তাড়াতাড়ি পা চালাও। অন্ধকার হয়ে আসছে, আমরা এটা কিভাবে বলবো? ইট ইজ গেটিং ডার্ক, ইট ইজ গেটিং ডার্ক। কুইকেন ইউর স্টেপস মানে মুভ ফাস্টার, আসলে আরেকটু দ্রুত হাঁটার কথা বলা হচ্ছে, সেটাকে আমরা বলি কুইকেন ইউর স্টেপস, ইট ইজ গেটিং ডার্ক, তাড়াতাড়ি পা চালাও। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করো নাকে আমরা কি বলি? ডোন্ট ওয়ারি, তাই তো? ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। এভরিথিং will be all right, সব ঠিক হয়ে যাবে। আমরা কি বলি? এভরিথিং উইল বি অল রাইট। তুমি ওকেও বলতে পারো, এভরিথিং উইল বি ওকে, সব ঠিক হয়ে যাবে। এইবার দেখো, আমাকে এখন বাসন মাজতে হবে। বাসন মাজার ইংরেজি হচ্ছে ডু দ্য ডিশেস। তো আমাকে এখন বাসন মাজতে হবে মানে ব্যাপারটা করতে হবে, অর্থাৎ এটা কাজটা আমাকে এখন করতে হবে। তো সেখানে আমি কি বলবো? আমাকে করতে হবে, যেতে হবে, এরকম ক্ষেত্রে আমরা কি বলি? আই হ্যাভ টু। আই হ্যাভ টু। বাসন মাজা ইংরেজি কি বললাম? ডু দ্য ডিশেস, ডু দ্য ডিশেস নাও, এখন বলেছে, কেমন? তারপরে হচ্ছে আমরা আজ বাইরে খাবো। বাইরে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট আউট। কি হবে? আমরা আজ বাইরে খাবো, উই উইল ইট আউট টুডে। তাহলে এরপরে আর কটা এরকম ডেইলি ইউজ সেন্টেন্স দেখে নিই। এরপরেরটা দেখো এবার, আমি সব শাড়িগুলো ইস্ত্রি করে ফেলেছি। ইস্ত্রি করার ইংরেজি হচ্ছে আয়রন, আয়রনিং, এটা আমরা বলি। তো সেটা কি লিখবো? I
ironed all the sarees. পরেরটা দেখো, খাবার প্রস্তুত, টেবিল সাজাও। অর্থাৎ খাবার রেডি হয়ে গেছে, অর্থাৎ টেবিলে এবার টেবিলটা রেডি করো যাতে সেখানে খাবার বেড়ে দেওয়া যায়। তাহলে কি লিখবো? খাবার প্রস্তুত, ফুড ইজ রেডি, ফুড ইজ রেডি। টেবিল সাজার ইংরেজি হচ্ছে সেট দ্য টেবিল, সেট দ্য টেবিল। মা আজ দই পেতেছ? দই পাতার ইংরেজি হচ্ছে সেট দি কার্ড, বা দই বানানো যেটা আমরা বলি, দই পাতা। আমরা সাধারণত বাংলায় দই পাতাই বলি। তাহলে কি লিখবো? মাদার হ্যাভ ইউ set the card today? অ্যালার্ম বেজে যাচ্ছে, অ্যালার্ম বাজার ইংরেজি হচ্ছে গো অফ। কি লিখবো? দি অ্যালার্ম ইজ going off. আমি প্রতিদিন অ্যালার্ম দিই, অ্যালার্ম দেওয়ার ইংরেজি হচ্ছে সেট দি অ্যালার্ম। আই সেট দি অ্যালার্ম এভরি ডে। এরপর নেক্সট যেগুলো আছে সেগুলো দেখে নিই। এইভাবেই প্রতিদিন যদি তোমরা এই সেন্টেন্সগুলো দেখো, পড়ো, তাহলে কিন্তু ধীরে ধীরে স্পোকেন ইংলিশ তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং ইংরেজিতে কথা বলাটাও খুব সহজ হয়ে যাবে। তোমরা ইংরেজিতে কথা বলায় ধীরে ধীরে দক্ষও হয়ে উঠবে, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো চলো তাহলে পরেরগুলো দেখে নিই। তো এবার এই সেন্টেন্সগুলো দেখে নাও। কি বলবে? ভুল করো না, ডোন্ট মেক মিস্টেকস। দেখো, ডোন্ট মেক মিস্টেকস বললাম, ডোন্ট ডু বললাম না। ভুল করো না, এক্ষেত্রে কিন্তু কখনোই ডোন্ট ডু মিস্টেকস হয় না, ডোন্ট মেক মিস্টেকস হয়। আর মিস্টেকস বলছি, মিস্টেক বলছি না। কোনো একটা নির্দিষ্ট ভুল এরকম তো কিছু ব্যাপার না, ভুল করো না মানে কোনো ভুলই করো না, সেজন্য আমরা বলবো ডোন্ট মেক মিস্টেকস। তারপরে হচ্ছে ঘরের কোণগুলো মাকড়সার জালে ভর্তি। মাকড়সার জালে ইংরেজি হচ্ছে কবওয়েবস। কিভাবে বলবো? কবওয়েবস filled the corners of the room. কি বললাম? Cobwebs filled the corners of the room. ঘরের কোণগুলো মাকড়সার জালে ভর্তি। তারপরে দেখো, ঝুল ঝাড়ুটা দাও, আমাকে মাকড়সার জালগুলো ঝাড়তে হবে। ঝুল ঝাড়ুর ইংরেজি হচ্ছে কবওয়েব ব্রাশ। আমি কি বলবো? ঝুল ঝাড়ুটা দাও, গিভও বলতে পারি, গেটও বলতে পারি। তাহলে কি বলবো? গেট মি, আমাকে দাও, দি কবওয়েব ব্রাশ, কবওয়েব ব্রাশ। আমাকে ঝাড়তে হবে, আই হ্যাভ টু, ঝাড়তে হবে, রিমুভ মানে সরাতে হবে, রিমুভ
দ্য কবওয়েবস। নেক্সট দেখো, আমি 8 ঘন্টা ফোনে ছিলাম, কি বলবো? আই ওয়াজ অন ফোন বলবো না, বলবো আই হ্যাড বিন অন ফোন। কেন? অতীতের একটা নির্দিষ্ট সময় ধরে আমি ছিলাম, এখন আর নেই। অতীতের একটা নির্দিষ্ট সময় ধরে ছিলাম, কিন্তু আমি যদি আই ওয়াজ অন ফোন, সেটা যে কোনো সময় হতে পারে, কিন্তু অতীতের একটা নির্দিষ্ট সময় ধরে ছিলাম, এখন আর নেই। তাহলে কি বলবো? সেক্ষেত্রে হ্যাড বিন। তাহলে বলবো আই হ্যাড বিন অন ফোন কতক্ষণ ছিলাম? 8 ঘন্টা। 8 ঘন্টা মানে 30 মিনিটস। I had been on phone for 30 minutes. মা কাপড় কাচ্ছেন। কাপড় কাচার ইংরেজি হচ্ছে do the laundry। কাপড় কাচ্ছেন, তাহলে doing। তাহলে কি লিখবো? Mother is doing the laundry, laundry। তাহলে বোঝা গেল, আমরা যদি এই ধরনের সেন্টেন্সগুলো প্রতিদিন অভ্যাস করি, এবং শুধু অভ্যাস করা নয়, এগুলোকে যখন অভ্যাস করবো আমরা জোরে জোরে পড়বো, বলবো, শুনবো, নিজের কানে শুনতে হবে, না শুনলে কিন্তু কোনো জিনিস মনে থাকে না। সুতরাং এগুলো আমরা যখন প্র্যাকটিস করবো, শুনবো, দেখবো এবং বলবো, তখনই কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে ইংরেজি বলার একটা প্রবণতা তৈরি হবে, এবং ধীরে ধীরে বলতে বলতে একসময় ফ্লুয়েন্টলি আমরা ইংলিশ বলতে পারবো। সুতরাং যদি আমরা কারেক্টলি, কনফিডেন্টলি, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাই, we have to practice these sentences, daily use sentences। প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস করতে হবে, এভরি সিঙ্গেল ডে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। এবং সবসময় তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সবসময় প্র্যাকটিস করলে কিন্তু সেটা খুব সঠিক হয়। তো ওই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে একটা সময় তোমরা ইংরেজি বলতে শিখে যাবে। এবং এগুলো থেকেই আমরা কী করি? স্পোকেন ইংলিশ শিখি। ইংলিশ স্পিকিং প্র্যাকটিস যেটা আমরা বলি, সেটা এইভাবে যদি আমরা প্রতিদিন সেন্টেন্সগুলো পড়তে থাকি, বলতে থাকি, আমরা ক্রমশ ইংরেজি বলার দক্ষ হয়ে উঠব। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে